যদি হতে হয় তাহলে বাজ হবেন, কিন্তু কখনোই তোতা হবেন না। তোতা এত কথা বলে অনেক বেশি, কিন্তু বেশি উঁচু পর্যন্ত উঠতে পারে না। আর বাজ বলে অনেক কম, কিন্তু সবার থেকে বেশি উঁচুতে ওড়ে। আর এই বাজ সমস্ত পাখির রাজা হয়। আর আজ আমি 5টা এমন কিছু বলবো যা আমরা বাজ পাখির জীবন থেকে শিখতে পারি। 1 নম্বর, বাজ পাখি একা ওড়ে, আর বাকি সমস্ত পাখি থেকে বেশি উঁচুতে ওড়ে। বাজ পাখি কিন্তু কখনোই ছোট কোনো পাখির সামনে উড়ে না। আর এখান থেকে আমরা শিখতে পারি যে যারা ছোট চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন এবং একা থাকুন, কারণ তাহলে আপনি নিজেকে জানতে পারবেন। নাম্বার 2, বাজ পাখির লক্ষ্য স্থির হয় এবং সেটা অনেক বেশি স্ট্রং বা শক্তিশালী হয়। বাজ পাখি শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখতে পায়, আর যখন একবার লক্ষ্য ঠিক করে নেয় তারপর রাস্তায় হাজারো বাধা সত্ত্বেও লক্ষ্য পূরণ করে। আর এখান থেকে আমরা এটা শিখতে পারি যে জীবনের লক্ষ্য ঠিক করুন, আর এটাকে পাবার জন্য যতই বাধা আসুক না কেন তার পিছনে লেগে থাকুন, পিছনে ফিরে আসবেন না। নাম্বার 3, বাজ পাখি কখনোই মৃত পাখি খায় না, সবসময় জীবিত প্রাণী শিকার করে। আর এখান থেকে আমরা শিখতে পারি আমাদের অতীত মরে গেছে, তাই অতীতে মনোযোগ না দিয়ে আগামী অর্থাৎ ফ্রেশ জীবনের দিকে মনোযোগ দিন। কারণ একবার আপনার পাস্ট প্রেজেন্ট চলে আসলে আপনার পাস্ট আপনাকে প্রেজেন্ট থাকতে দেবে না। নাম্বার 4, যখন আকাশে মেঘ বৃষ্টি নামে তখন সমস্ত পাখি তাদের বাসা লুকিয়ে থাকে, কিন্তু বাজ পাখি তখন অনেক এনজয় করে, ঝড়ের সাথে মোকাবেলা করে, উপরের দিকে উঠতে থাকে আর একসময় মেঘের উপরে চলে যায়। আর এখান থেকে আমরা শিখতে পারি যে সমস্যার মধ্যে মজা খুঁজে বের করুন। নেপোলিয়ন হিল একবার বলেছিলেন, প্রতিটি সমস্যার সাথে করে কয়েকটি সুযোগ নিয়ে আসে, তাই বাজের মতো সুযোগ চেনা শিখুন। আর যেদিন আপনার সমস্ত সুযোগ চিনতে পারবেন সেদিন সমস্ত সমস্যা আপনার নিচে থাকবে আর আপনি সমস্যার উপরে থাকবেন। নম্বর 5, বাজ পাখি বাসা থেকে নরম ঘাসগুলোকে বাইরে ফেলে দেয়, যাতে বাজ পাখির বাচ্চা বেশি আরাম না পায়। কারণ সে যদি বাসাতে আরাম পেয়ে যায় তাহলে সেখানেই থাকতে চাইবে, কিন্তু বাজ সেটা হতে দেয়, কারণ এই পাখিরা জানে দেয়ার ইজ নো প্রোটিন কমফোর্ট জোন। আর আমরা মানুষ হবার পরও এটা বুঝতে চাই না। আমি যত বেশি কমফোর্ট জোনে থাকবো তত আগামী জীবন বেশি আনকমফোর্টেবল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল 5টি শিক্ষা যা আমরা একটি বাজ পাখির কাছ থেকে শিখতে পারি।